বেইমান ভাবের থেকে ভঙ্গি বেশি, মাইনকার চিপা, পিকআপ লোন, আশার গুড়ে বালি, হালকার উপর ঝাপসা, বেপরোয়া, হিসাব সোজা, ব্রেকফেল, প্রথম ভালোবাসা। ভাবছেন বুঝি বাংলা সিনেমার নাম? কিন্তু মোটেও নয়, এগুলো সব চায়ের নাম। শুধু এই কয়টি নয়, এমন অনেকগুলি ব্যতিক্রমী চা নিয়ে একটি ব্যতিক্রমী চায়ের দোকান, দৌড়ের ওপর টি স্টল। মূলত আমার গল্পটাই হলো মেন, যে গল্পটা মিলাইছি। দেখা গেল বেপরোয়া, এটা হলো একটা কিছু কিছু মেয়ে মানুষকে নিয়ে বানানো বেপরোয়া। দোকানের এমন নাম হওয়ার পিছনেও রয়েছে মজার এক গল্পের। আগে ফুটপাতে দোকান করতেন, ফুটপাতে ব্যবসা করতে গিয়ে পুলিশের দৌড়ানি খেতে হতো প্রায় সময়ই। আবার স্থানীয় চাঁদাবাজ মাস্তান সবার দৌড়ানি খেতে খেতে একটা সময় অভিমানে এই চায়ের দোকানের নাম দিয়েছেন দৌড়ের ওপরে টি স্টল। এটার কারণ হলো আমার দোকান রাস্তাঘাটে ছিল, দৌড় খাইতে খাইতে পরে এই জায়গায় আল্লাহ পাক উঠাইছে, ওইটার উপর থেকে ওই দৌড়টা আমি বলিনি, ওইটার উপরে আমার নামকরণটা দৌড়ের উপর টি স্টল। ওইটা আর কি আমার পুরা ইয়ার সাথে মিশা রয়েছে আর কি। আজকে 4 বছর, আর এমনি রাস্তায় ফুটপাত হইল প্রায় এই এরিয়ার ভিতরে 17-18 বছর। এই চায়ের দোকানের কর্ণধার সাগর মিয়া। প্রতিটি চায়ের এমন আজগুবি নামকরণের পিছনে রয়েছে নানান গল্প। ঠকবাজ আমার এই লিস্টে নাই। ওইটা হলো ডাইরেক্ট লিগার দিই, আমি চিনি দিই, আর ওই লেবু মারি। ওইটাই হলো অরিজিনাল চা। তা হালকার উপরে ঝাপসা, ঝাপসা হলো আপনার দেহ, আপনার ভিতরে হাট আছে, এটা আপনি দেখেন, দেখা যায় না কিন্তু আছে, এটা আপনি বিশ্বাস করেন যে আমার ভিতরে একটা হাট আছে। এই হালকার উপরে ঝাপসা, হালকা হলো রসুনটা, কিন্তু ঝাপসা হলো আপনার হাটও আমাদের শরীরের জন্য অনেক বড় জিনিস, এই জন্য হালকার উপর ঝাপসা। এটা গল্প আরো আছে। প্যারা হলো আমরা দিয়া বানাই প্যারা। আরেকটা চা আছে আমার কাছে যেটা না খাই টাল, এটা হলো আপনার খালি তেঁতুল দিয়ে দিই আমি, খালি তেঁতুল। এটা হাই প্রেশার হইলে এটা আমি বানাই দিই। খায়া কলিম কেউ টাল হয় না, খায়া কলিম সুস্থ হয়। যারা নেশা করে, ধরেন আমি নেশা করি, মানে আমার টাকা নাই, নেশা করতে হবে আমার। যখন টাকা পায় সে আপনার গিয়ে দেখা গেল যে খায়া কুই এক চিপার ভিতরে বা এক জায়গার ভিতরে ঠান্ডা মাথা বয়ে খায়, তাহলে সে ওই সময় সুস্থ। এর উপরে নামকরণটা না খাই টাল, ও তো না খাই টাল হয়ে রয়েছে। এটার উপরে নামকরণটা না খাই টাল, কিন্তু এটা আমি তেঁতুল দিই, খালি তেঁতুল। মূলত আমার গল্পটাই হলো মেন, যে গল্পটা মিলাইছি। দেখা গেল বেপরোয়া, এটা হলো একটা কিছু কিছু মেয়ে মানুষকে নিয়ে বানানো বেপরোয়া। সন্ধ্যা নামলেই এই চায়ের দোকানে চা পিপাসু সকল বয়সের মানুষের ভিড় লেগে যায়। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল মেনটেন করে চলে চা খাওয়া। আজকে ফ্রেন্ডদের সাথে আসছি, ভালোই লাগতেছে। এখানে যে ওরকিস টাস্ক, এটাই আমরা বেশি লাইক করি। বেসিক্যালি আমার আরো ফ্রেন্ডরা এখানে, আমরা মাঝে মাঝে যে কিছু আমার ফরেনার আছে, যেমন টার্কিশ, পাকিস্তানি, ইন্ডিয়ান, ওদেরকে নিয়ে এসে আমি মাঝে মাঝে এই চাটা এখানে খাই। আসলে ভালোই লাগে। বলতে পারেন আমি আসলে দূর থেকেই আসছি, টঙ্গী থেকে আসছি। না, আজকে আসছি বেসিক্যালি এখানে আমার কলিগরা আসতো, তো তাদের থেকে শুনে তার সাথে আসছি, ভালো লাগছে। ওইরকম না, আমরা জাস্ট গল্প করার জন্য চা খাওয়ার পাশাপাশি আমরা গল্প করি। এই জন্য মনে করেন যে এই ওয়েটটুকু তো আমাদের কোনো পেশেন্সটুকু আমাদের প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, বাট ওদের চায়ের ফিডব্যাক ভালোই পাচ্ছে। যতটুকু দেখলাম, আমরা যতবারই এসেছি ততবারই দেখলাম যে না, মানে চায়ের জন্য অলমোস্ট আমরা অর্ডার দেওয়ার পরে 15 to 20 মিনিটস ওয়েট করতে হয়। বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে লাল চাটা আর হচ্ছে গিয়ে মাসালা টি, যেটা সবচেয়ে বেশি টেস্ট লেগেছে হচ্ছে গিয়ে মাসালা টিটা। বাট যতগুলো ট্রাই করেছি আমরা সবগুলি মোটামুটি টেস্ট আছে ভালোই। এই দোকানের কাস্টমার, আর এখানে আসলে চা কোয়ালিটিটা খুবই ভালো। আর এই জন্য আসলে চা খাওয়ার যখনই মাথায় আসে যে চা খাবো, তখনই বন্ধু বান্ধব আমরা এখানে এসে চা খাই। আর এখানে আসলে ওদের চাটা যে রিপ্রেজেন্ট করে, এটা খুবই একটা দেখতে সুন্দর লাগে। আর টেস্টটা হচ্ছে যে একটু ডিফারেন্স। আপনার হচ্ছে যে ওরা যেমন রং চা, আমরা অন্যান্য চার দোকানে যখন রং চা খাই সাধারণত ওরা হচ্ছে যে লেবু ইউজ করে জাস্ট এতটুকুই, আর এখানে হচ্ছে যে ওরা লেবু দেয়, তারপর হচ্ছে যে পুদিনা পাতা ইউজ করে, তারপর আরো অন্যান্য মনে হয় ইনগ্রেডিয়েন্ট ইউজ করে। এ চায়ের দোকানের নাম ও চায়ের নামকরণ নিয়ে মানুষের মনে সবসময় একটি কৌতূহল কাজ করে। যে কেউ এই চায়ের দোকানের সামনে দিয়ে গেলে একবার হলো থমকে দাঁড়িয়ে চায়ের দোকানের নামগুলো পড়ে মনে মনে হাসতে থাকেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি অনলাইন।